কথা বলবো। আজকে আমরা তিনজন ভাইয়ের প্রশ্ন নিয়ে উত্তর করব বা অ্যান্সার করব। এই প্রশ্নগুলো সার্কামসিশন রিলেটেড বা খাতনা বলে যে সাবজেক্টটা সেটা রিলেটেড। তিনজন আমাদের ইউটিউবে সাবস্ক্রাইবার, ওনারা কয়েকটা ভিডিও দেখে প্রশ্নগুলো করেছিলেন, সেই প্রশ্নগুলোর উত্তর দেব। তো আমি চেষ্টা করব আপনাদের ছবি এঁকে দেখিয়ে বুঝিয়ে বলতে, যাতে বিষয়টা আপনাদের কাছে সহজ হয়ে যায় বা বুঝতে পারেন। কারণ আমরা যখন অন্যান্য সময়তে ফটো দেখিয়ে বলি, এই সময় ফটো দেখিয়ে করাটা হয়তো পসিবল হচ্ছে না। এই জায়গায় আমি ছবি এঁকে জিনিসটা বোঝানোর চেষ্টা করব। सो दोस्तों, मैं डॉक्टर जयंत, प्लास्टिक एंड कॉस्मेटिक सर्जन एंड कॉस्मेटिक एंड्रोलॉजिस्ट। आज हम आप लोगों के साथ सर्कमसिशन के बारे में बात करेंगे। सर्कमसिशन के बारे में 3 स्पेसिफिक क्वेश्चन है जो हमारा सब्सक्राइबर है उन्होंने किया यूट्यूब में। वो 3 क्वेश्चन क्या है और उसको आंसर क्या है उसको आप लोगों को बताएंगे। তো এই যে তিনটে প্রশ্ন রয়েছে, এর মধ্যে দুজন বাংলাতে করেছেন এবং একজন ইংরেজিতে করেছেন এবং একজন বোধহয় হিন্দিতে করেছেন। তো আমি প্রশ্নগুলোর অ্যাকচুয়ালি প্রিন্ট আউট নিয়ে নিয়েছি। তো আমি দেখতে পাচ্ছি দুটো প্রশ্ন বাংলাতে রয়েছে। একজন দীপক বৈরাগ্য বলে একজন ভাই করেছেন, দীপক বৈরাগ্য। আর একজন সুমন মালাকার, উনিও প্রশ্ন করেছেন। আর একজন প্রশ্ন করেছেন সম্রাট কালফে, উনি ইংলিশে করেছেন। তবে আমি সেটা তাহলে ইংলিশেই অ্যান্সার দিয়ে দেবো যাতে তার বুঝতে সুবিধা হয়। ওনার কোশ্চেন্সটা যখন অ্যান্সার দেবো তখন ইংলিশে দেবো। সো টুডে উই আর ডিসকাসিং অ্যাবাউট সার্কামসিশন, few part of circumcision related few questions. This question has been made by 3 of our subscriber. 2 of them are in Bengali and one of them has the question in English. So the English questions I will reply it in English, and the Bengali question I will reply in Bengali. So this question is related to circumcision. তো যে এই যে সার্কামসিশন দীপক বৈরাগ্য করেছেন যে প্রশ্নটা, এটা আমার একটা ইউটিউবের ভিডিও ছিল, সার্কামসিশন বা খাতনা করলে কি পেনিসের সাইজ ছোট হয়ে যায় কিনা। এটা নিয়ে আমার একটা ভিডিও ছিল, কি সার্কামসিশন বা খাতনা করলে পেনিসের সাইজ ছোট হয়ে যায় কিনা। সেখানে উনি প্রশ্নটা করেছেন, স্যার নমস্কার, আমি বলছি যে পেনিসের চামড়া কাটলে কতদিনে ঠিক হয়ে যাবে। আমার লেখা একটুও সমস্যা আছে, তখনই বুঝে নেবেন আমি বিদেশে থাকি। তো বাড়িতে গিয়ে এটা করব, কতদিনে ঠিক হবে। আর এটা বললে খুব ভালো হয়, আমরা বেশি দিন ছুটি থাকে না, সেই হিসেবে 10-15 দিনে যদি ঠিক হয়ে যায় সেটা আমার থেকে বেস্ট। তো এই ভাই দীপক বৈরাগ্য উনি বিদেশে থাকেন, বিদেশে সম্ভবত কার্যসূত্রেই বিদেশে থাকেন। তো উনি জানতে চাইছেন যে কতদিনে সার্কামসিশন করলে পরে জিনিসটা ঠিক হয়ে যাবে, আর উনি বাড়িতে এসে করাতে পারবেন কিনা, কারণ উনি খুব বেশি দিনের ছুটি পান না, 10 থেকে 15 দিন ছুটি পান। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পেশেন্টের মনে কিন্তু এই প্রশ্নটা থাকে যে সার্কামসিশন সার্জারি করার পরে কতদিন পরে জিনিসটা ঠিক হয়ে যাবে। তো এইটা নিয়ে আজকে আমরা উত্তর করব। যারা ইউটিউবে লাইভ দেখছেন তারা প্রশ্ন করতে পারেন, বা পরবর্তীকালে যারা দেখছেন তারাও কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আমি কমেন্টগুলোরও লিখিতভাবে যেমন অন্যান্য প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে দিই, এই কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো সার্কামসিশনের যে সমস্যাটা সেটা আমরা বলে দিই যারা নতুন দেখছেন। সেটা হচ্ছে যে মেল যে জেনাইটাল অর্গানটা থাকে, এক্সটার্নাল জেনাইটাল অর্গান, সেইটার এটা হচ্ছে গ্ল্যান্স পেনিস, এটা হচ্ছে পেনিসের শ্যাফট। এবং এই পেনিসের শ্যাফট কি হয়, অনেক সময় সার্কামসিশন দু রকমের, ফাইমোসিস দু রকমের হয়। একটা হচ্ছে ফ্ল্যাসিড ফাইমোসিস, একটা হচ্ছে ফাইমোসিস অন ইরেকশন। তো কি হচ্ছে, এটা বাইরে যে একটা স্কিন থাকে, এই স্কিনটা সামনের দিকে চলে আসে এবং এই স্কিনটা পেছনের দিকে এসে ভেতর দিয়ে এরকম জোড়া থাকে। আবার সেই স্কিনের নিচের লেয়ারটা এরকম থাকছে। তো এই যে স্কিনের লেয়ারটা থাকছে, এই স্কিনের লেয়ারটা কখনো কখনো পেছনে গ্ল্যান্স পেনিসের পেছনে আসতে চায় না। ইউজুয়ালি এটা গ্ল্যান্স পেনিসের পেছনে চলে আসা উচিত ইরেকশনের সময়, তাহলে কি হবে, কয়টাস করতে সুবিধা হবে এবং এই ভেতরে যে নোংরা জমে, স্পেগমা জমে যায়, সেটা পরিষ্কার করা যায়। এইটা হচ্ছে গ্ল্যান্স পেনিস, এটা হচ্ছে গ্ল্যান্স পেনিস। আর এই যে আমরা গ্ল্যান্স পেনিস এঁকেছি, এটা গ্ল্যান্স পেনিস, বাইরে হচ্ছে লাল রঙের হচ্ছে স্কিন। এই স্কিনটা পেছনে চলে আসার কথা, ইউজুয়ালি পেছনে চলে আসার কথা, কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা পেছনে আসতে চায় না। কারো কারো ক্ষেত্রে দেখা গেছে যখন ইরেকশন হয় তখন আসতে চাইছে না, রিং মতো হয়ে যাচ্ছে, আসলেও রিং হয়ে যাচ্ছে। আবার অনেক আছে যাদের ফ্ল্যাসিড অবস্থাতে, ছোট অবস্থাতে থাকা সত্ত্বেও কিন্তু পেছনে আসে না, একেবারেই পেছনে আসে না, ইরেকশন হলেও আসে না, ফ্ল্যাসিড হলেও আসে না। এই সমস্যা যে কোনো বয়সে হতে পারে, বাচ্চাদের হতে পারে, কিশোরদেরও হতে পারে, 5-6 বছরের কমে হতে পারে, 10-12 বছরও হতে পারে, ইভেন অ্যাডাল্টদেরও হতে পারে। এবং কিছু পেশেন্ট এমন আসেন যাদের সারা জীবন অসুবিধা হয়নি, 50 বছরের পরে এসে এই সমস্যাটা হয়েছে ইনফেকশনের কারণে। তো এইটা হচ্ছে ফাইমোসিসের সমস্যা।
তো এই চামড়াটা পেছনে যখন না আসে তখন আমরা এই যে স্কিনটা রয়েছে, যে চামড়াটা শক্ত হয়ে গেছে বা আসছে না, এই যে স্কিনটা রয়েছে গ্ল্যান্স পেনিস থেকে, এটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি তাহলে এই 1/3 মিনিমাম, এই অংশটা 1/3, এটা 1/3 এবং এইটা যদি 1/3 হয়, টোটাল যদি এক অংশ হয় তাহলে এই গ্ল্যান্স পেনিসের থেকে এটা 3টে ভাগে ভাগ করলে আমরা মিনিমাম এই 1/3 স্কিনটা হচ্ছে এই স্কিনটা কেটে বাদ দিই, ফলে এখানে যে রিংটা, এখানে যে ওপেনিংটা তৈরি হবে সেটা ইজিলি গ্লাইড করবে। তো এইটা হচ্ছে সার্কামসিশন সার্জারি। বিভিন্ন টেকনিকে সার্কামসিশন সার্জারি করা যায়, আমার ভিডিও আছে সেগুলো আপনারা দেখবেন, যে স্টেপলার সার্কামসিশন, যেরকম জেডএসআর মেশিন দিয়ে সার্কামসিশন করা যাচ্ছে, কসমেটিক স্টিচ সার্কামসিশন, সেগুলো আপনারা দেখে নেবেন। তো আজকে সেই বিষয়টা নিয়ে আমি আর খুব বেশি আলোচনার মধ্যে যাচ্ছি না, যেটা আলোচনা যাব সেটা হচ্ছে এই হচ্ছে সমস্যা, এবং এই যে সার্জারিটা করছি আমরা সেটা যে টেকনিকে করি না কেন, দীপক বৈরাগ্য যে বলে যিনি প্রশ্নটা করেছেন, তার প্রশ্ন হচ্ছে যে কতদিনে আমি বাড়িতে থাকবো বা রিকভারিতে কতদিন লাগে, এইটা একটা প্রশ্ন দীপক করেছেন। আর একটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, সেকেন্ড যে প্রশ্নটা এসছে, সুমন মালাকার, উনিও একই রকম কথা প্রশ্ন করেছেন, সেটা লিখেছেন, স্যার কতদিন পরে কাজে ফেরা যায় বা কতদিন রেস্ট নিতে হবে, কতদিন পরে কাজে ফেরা যাবে, কতদিনে আপনি সুস্থ হয়ে যাবেন, সেই প্রশ্নটা উনি এই সুমন বলে যে ভাই সুমন মালাকার এই কোশ্চেনটা করেছেন। তো আমি এই দুটো প্রশ্নের আজকে উত্তর দিয়ে দেবো, যে কতদিনে বাড়ি ফেরা যায় বা কতদিন পরে স্বাভাবিক হওয়া যাবে, সেইটা নিয়ে আমরা আলোচনা আজকে করব। তো এই সার্কামসিশন সার্জারি আমরা জেরেসার টেকনিকে করতে পারি, স্টেপলার টেকনিকে করতে পারি, লেজার দিয়ে করতে পারি, বা আমরা সার্কামসিশন কসমেটিক স্টিচ সার্কামসিশনও করতে পারি। যে টেকনিকেই করি না কেন, এটা একটা ডে কেয়ার সার্জারি। সার্জারিটা করতে মোটামুটি 20 থেকে 25 মিনিট মতো সময় লাগে, এবং আমরা পুরো জায়গাটা মলম দিয়ে অবশ করে নিয়ে করি, কোনো রকম ব্যথা হবে না, কোনো রকম ব্লিডিং হয় না, বিশেষ করে কসমেটিক এবং যদি আমরা জেরেসার টেকনিকে করি কোনো রকম ব্লিডিং হবে না, কোনো রকম পেইন হবে না। অপারেশনের পরে 2 ঘন্টা পেশেন্টকে অবজার্ভ করা হয়, 2 ঘন্টা অবধি দেখা হয় তার কোনো ব্যথা হচ্ছে কিনা, কোনো ব্লিডিং হচ্ছে কিনা, কোনো অসুবিধা আছে কিনা। ইউজুয়ালি দেখা গেছে 2 ঘন্টার মধ্যে যদি হালকা ব্যথা হয়েও থাকে সেটা সাবসাইড করে যায়, এবং আমরা পেশেন্টকে বাথরুম করে দিলে পরে তাকে আমরা ছুটি করে দিই। তাহলে হসপিটালে আপনাকে 5 থেকে 6 ঘন্টার মতো থাকতে হবে, ভর্তি হওয়া, ছুটি হওয়া, অপারেশন হওয়া, 2 ঘন্টা 2 থেকে 2.5 ঘন্টা রেস্ট নেওয়া, সব মিলিয়ে 5 থেকে 6 ঘন্টা মাত্র হসপিটালে থাকতে হয়। এইটা হচ্ছে সার্জারি দিন গেল। এরপরে আমি আপনাদেরকে 3টে স্টেজে জিনিসটা বোঝাবো, যে আমরা যে জিনিসটা ভাগ করছি, যে একটা হচ্ছে যে কদিন ওষুধ খেতে হবে, এই ভাগগুলো করলে পরে আপনি বুঝতে পারবেন। এক হচ্ছে কদিন ওষুধ খেতে হবে, ওষুধ খেতে হবে হচ্ছে 5 থেকে 7 দিন আপনাকে ওষুধ খেতে হয়। 5 to 7 days আমরা ছুটির সময় আপনাকে ওষুধ বলে দেবো বা ওষুধ লিখে দেবো, প্রেসক্রিপশন করে দেবো, সেই ওষুধটা আপনি যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন, 700 থেকে 800 টাকা সম্পূর্ণ ডোজটার দাম পড়ে। তো এই ওষুধটা আপনাকে 5 থেকে 7 দিন খেতে হবে, তার বেশি খেতে হয় না। 2 হচ্ছে ড্রেসিংটা 10 দিন ড্রেসিং করতে হয়। 7 দিন মতো ধরুন ওষুধ খেলেন, 10 দিন ড্রেসিং করতে হয়। কি, স্নানের সময় একটা গজ পিস জড়ানো থাকে, যে জায়গাটাতে সার্কামসিশন হলো, এটা যদি আমরা গজ পিস ধরি, গজ পিসটাকে হচ্ছে ওই পেনিসের চারিদিকে এইভাবে জড়িয়ে রাখতে হয়, ওষুধ দিয়ে মলম দিয়ে এইভাবে জড়িয়ে রাখতে হয়, মলম দিয়ে জড়িয়ে হালকা করে একটা ব্যান্ডেজ, ছোট্ট ব্যান্ডেজ করে রাখতে হয়। এই ব্যান্ডেজটা 10 দিন রাখতে হয়, 10 দিনের পরে সম্পূর্ণ খোলা রাখবেন। যদি সিলিকনের রিং থাকে সেটা রিংটা আপনি 10 থেকে 14 দিন, 14 থেকে 21 দিন, মোটামুটি 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যে সিলিকনের রিং পড়ে যাবে। তাহলে আপনাকে ড্রেসিং করতে হলো, ওষুধ খেলেন আপনি 5 থেকে 7 দিন, ড্রেসিং করলেন 10 দিন। ড্রেসিংটা এমন কিছু ব্যাপার নয়, আমরা প্রত্যেককেই শিখিয়ে দিই, নিজে করতে পারবেন। স্নান করার সময় জল দিয়ে খুলে ফেলতে হবে, সাবানের ফেনা দিয়ে জায়গাটা পরিষ্কার করতে হবে। স্নান হয়ে গেল, সাবানের ফেনা দিয়ে পরিষ্কার করলেন, সারা গায়ে যখন মুছে নিলেন, প্রাইভেট পার্টসটাকে মুছে নিলেন, রুমে এসে সেখানে হালকা করে একটু মলম লাগিয়ে একটা গজ পিস জড়িয়ে রাখা, এটাই ড্রেসিং। মেজর কোনো ড্রেসিং না, এটা কোনো অসুবিধা হয় না। তাহলে ড্রেসিং 10 দিন। এবং যে সিলিকনের রিং যদি থাকে বা যদি আমরা কসমেটিক স্টিচ করি, সেক্ষেত্রে যে স্টিচগুলো থাকে সেগুলো আপনার পড়ে যাবে হচ্ছে রিং বা স্টিচ, এগুলো আপনি পড়ে যায়। কসমেটিক স্টিচ যদি হয়, যেটা আমি করে থাকি, সেটা কিন্তু নিজের থেকে পড়ে যাবে, কোনো স্টিচ কাটার বা কোনো ব্যাপার নেই। সেটা মোটামুটি ধরুন 14 থেকে 21 দিনের মধ্যে পড়ে যাবে, আপনি পড়ে যাবে, নিজের থেকে পড়ে যাবে। এবং 4 হচ্ছে সমস্ত কিছু রিং পড়ে গেল, স্টিচ পড়ে গেল, তারপরে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে আপনি কবে থেকে ফিরতে পারবেন, মোটামুটি 4 থেকে তো আপনি পার্সোনাল লাইফে ফিরতে পারবেন মোটামুটি 4 to 6 উইকস। 4 থেকে 6 সপ্তাহ পরে আপনি কন্ডম ইউজ করে কয়টাস করতে পারেন বা মাস্টারবেশন করা যেতে পারে, 4 থেকে 6 সপ্তাহ পরে।
তাহলে এই হচ্ছে ওষুধ খেলেন 5 দিন, ড্রেসিং হলো 10 দিন, রিং বা স্টিচ সেটা আপনি পড়ে যাবে 14 থেকে 21 দিনে, এবং 4 থেকে 6 সপ্তাহ পরে মোটামুটি 30 থেকে 34 দিন পরে 35 দিন পরে আপনি সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে যেতে পারবেন। এইটা হচ্ছে মোটামুটি শিডিউল। এইটা পুরো জিনিসটা বলা হলো। এবার বলো বাড়ির বাইরে আপনি কদিন পরে বেরোবেন। দেখুন আপনাকে যখন আমি ক্লিনিক থেকে ছুটি করবো আপনি তো সেই দিনই চলে যাবেন বাড়িতে, আপনি হয় গাড়িতে যাবেন বা ট্রেনে যাবেন বা বাসে করে যাবেন, কোনো অসুবিধা হয় না। তাহলে বাড়ির বাইরে বেরোতে অ্যাজ অসুবিধাও নেই। তবু আমরা বলি 2 দিন মাত্র আপনি বাড়িতে রেস্ট নেবেন, বাড়িতে থাকবেন, বাড়ির বাইরেও যেতে পারেন, বাজারেও যেতে পারেন, তবে মেজর মুভমেন্ট না করাই ভালো, বেড রেস্ট নয়। বাড়িতে স্বাভাবিক যেরকম আমরা রেস্ট নিই, কাজকর্ম করি, পেপার পড়বেন, বাড়ির ছোটখাটো কাজ করলেন, স্নান করলেন, জল খেলেন, হ্যাঁ, বা অন্যান্য ছোট ছোট ব্যাপারগুলো বাড়িতে করলেন, বাড়িতে 2 দিন মতো ম্যাক্সিমাম আপনাকে থাকতে হতে পারে। তো 2 দিন আপনি বাড়িতে থাকতে পারেন, 2 দিনের বেশি বাড়িতে থাকার দরকার নেই, 2 দিন মাত্র ছুটি নিলেই হয়। অনেকেই থাকেন যারা স্টুডেন্ট, তাদের স্কুল কলেজ থাকে, অনেকে থাকেন পড়াশুনো মানে তারা চাকরিতে ঢুকেছেন, তাদের ছুটি নিতে হয়, তারা ইউজুয়ালি দেখেছি শুক্রবার দিনে সার্জারি করে, তারা শুক্রবার দিনে সার্জারি করেন, শনি রবি রেস্ট হয়ে গেল, সোমবার থেকে কাজে জয়েন করে গেলেন। তাহলে ভাই সুমন মালাকার, আপনাকে বলে দিলাম কতদিন পরে কাজে ফেরা যায়। 2 দিন পরের থেকেই সমস্ত রকমের কাজ আপনি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর হচ্ছে ভাই দীপক বৈরাগ্য, আপনাকে বলে দিচ্ছি আপনি তো 15 দিন ছুটি পাচ্ছেনই, আপনাকে ম্যাক্সিমাম 2 দিন হচ্ছে আপনাকে বাড়িতে রেস্ট নেওয়া দরকার হতে পারে তারপরেই। সুতরাং আপনি যেহেতু বাড়ি দূরের থেকে আসবেন, আপনি এমনভাবে প্ল্যান করে আসবেন যে আসার পরের দিনই আমাদের এখানে এসে আপনার সার্জারিটা হয়ে যাবে। সার্জারি হয়ে বাড়িতে চলে গেলেন, 2 দিন রেস্ট নিলেন, বাড়ির লোকজনের সঙ্গে আরো 10 দিন কাটালেন, 14 থেকে 15 দিনের মাথায় আপনি ইজিলি কিন্তু মুভ আউট করতে পারেন বা চলে যেতে পারেন। সুতরাং দীপকের জন্য এটাই হচ্ছে আমাদের পরামর্শ যে 14 দিন সাফিসিয়েন্ট, আপনি 14 দিন পরে বিদেশেও চলে গেলেন, কোনো অসুবিধা হবে না। তাহলে এটা বলে দিলাম, 2 দিন পরে থেকে স্বাভাবিক কাজকর্মে কিন্তু জয়েন করা যায়। তাহলে 2 দিন পর থেকে স্বাভাবিক কাজকর্মে জয়েন করতে পারছেন। 2 দিন পর থেকে ওষুধ খেতে হচ্ছে 5 থেকে 7 দিন, ড্রেসিং হচ্ছে 10 দিন, রিং বা স্টিচ যাই থাকুক না কেন 14 থেকে 21 দিনে পড়ে যাবে, এবং 4 থেকে 6 সপ্তাহ পরে 1 থেকে 1.5 মাস পর থেকে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে ফেরা যাবে। তো আমি দীপক বৈরাগ্য এবং সুমন মালাকার, এই দুজনের উত্তরটা আমি দিলাম। এরপরের যে উত্তরটা হবে সেটা আমি বাংলাতেও বলবো, ইংরেজিতেও বলবো, তবে সেই উত্তরটা হচ্ছে সম্রাট কাফলে এর জন্য। তো সম্রাটজি, ফর মিস্টার সম্রাট কাফলে, he is the questions that sir I have problem of tightness of frenulum and I have done frenuloplasty surgery a week ago, will it work for it? So Samrat has done frenuloplasty surgery. Now I will just discuss about frenuloplasty surgery. What is frenuloplasty surgery? So তো এই ভাই যে প্রশ্ন করেছেন, যারা বাংলাতে শুনছেন তাদের জন্য বলে দিই, সম্রাট বলে যে আমাদের ইউটিউব সাবস্ক্রাইবার প্রশ্নটা করেছেন, উনি ফ্রেনুলাম নিয়ে কোশ্চেন্স করেছেন। আমরা দেখবো ফ্রেনুলাম নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। টাইট ফ্রেনুলাম, এই ফাইমোসিসের বা সার্কামসিশনের সঙ্গে আরেকটা সমস্যা যেটা থাকে আমরা দেখতে পেয়েছি বা আমরা জানি, সেটা হচ্ছে এই যে নিচের দিকের যে চামড়া, এই যে নিচের দিকে যে গ্ল্যান্স পেনিস এবং এই যে আপনার প্রিপ্রুসাল স্কিন, এইখানে কিন্তু অনেক সময় চামড়া জোড়া থাকতে পারে এই জায়গাটায়, এবং দেখা গেছে ইরেকশন হওয়ার সময় এই জায়গাটা খুব টান পড়ে এবং মাথাটা নিচের দিকে বেঁকে যায়। এই ধরুন এটা যদি গ্ল্যান্স পেনিস হয়, এইখানটাতে চামড়া জোড়া থাকছে, এইখানটাতে ফ্রেনুলাম টাইট হয়ে লেগে থাকে এবং ইরেকশন হলে পরে মাথাটাকে নিচের দিকে টেনে নামিয়ে দেয় এবং টান পড়ে এবং ব্যথা করে। সো ফ্রেনুলাম ইজ এ স্ট্রাকচার, থিন স্ট্রাকচার, ইট ইজ এ স্কিন ব্রিজ between the preputial skin and the glans penis. It is a connection, it is a thin tissue, it is a very thin tissue, it is a soft tissue, it is a skin fold actually. So this skin fold become very much taut and it cause pain when there is erection. So erection, the glans penis become rotated in anteriorly and it is very painful. So this frenulum need to be released. এই যে ফ্রেনুলাম যেটা থাকে সেটা কিন্তু রিলিজ করা দরকার পড়ে, কারণ এই টাইট ফ্রেনুলাম থাকলে পরে এখান থেকে ছিঁড়ে গিয়ে ব্লিডিং হতে পারে যখন ইরেকশন হচ্ছে বা কয়টাস যখন করছে। সো দিস ফ্রেনুলাম নিড টু বি রিলিজড বিকজ সামটাইমস ইট মে টিয়ার during vigorous activity, sexual activity, and this may cause heavy bleeding and also it cause painful erection. So this frenulum need to be released. I have lot of videos on frenuloplasty, you can see in my YouTube channel.
তো আমার ইউটিউব চ্যানেলে অনেক ফ্রেনুলোপ্লাস্টি ভিডিও রয়েছে, আপনি ডেফিনেটলি দেখতে পারেন। সো দিস ফ্রেনুলাম ক্যান বি রিলিজ বাই ডিফারেন্ট ওয়েজ। সো এটা বিভিন্ন ভাবে এই ফ্রেনুলামটাকে রিলিজ করা যেতে পারে। সো দিস ফ্রেনুলাম ক্যান বি রিলিজড ইন ডিফারেন্ট ওয়েজ। আই ইউজুয়ালি রিলিজ it by electrocautery technique. So it is a bleedingless, painless and stitchless technique. So this bleedingless, stitchless, painless frenuloplasty technique what I use. So his question is after how many days after frenuloplasty I have to take rest. তো এই ভাই যে প্রশ্ন করেছেন যে ফ্রেনুলোপ্লাস্টি করার পরে কদিন রেস্ট নিতে হবে, আমি কিন্তু ব্লিডিংলেস, স্টিচলেস, পেইনলেস টেকনিকে ফ্রেনুলোপ্লাস্টি করি ইলেকট্রোকাউটারি মেশিন দিয়ে, আপনারা ইউটিউবে দেখতে পারেন। তো ওনার প্রশ্ন হচ্ছে ফ্রেনুলোপ্লাস্টি সার্জারি করার পরে যেটা সার্কামসিশন থেকে একটু আলাদা, সেটা কদিন রেস্ট নিতে হবে। সো হিজ কোশ্চেন ইজ আফটার ডুইং দিস ফ্রেনুলোপ্লাস্টি হাউ মেনি ডেজ ইউ হ্যাভ টু টেক রেস্ট আফটার দিস ফ্রেনুলোপ্লাস্টি। তাহলে ফ্রেনুলোপ্লাস্টি ফ্রেনুলামটা রিলিজ করার পরে ফ্রেনুলামটায় যেহেতু কোনো স্টিচ হয় না, ওইখানে ছোট্ট একটা আলসার তৈরি হবে এবং সেই আলসারটা 10 থেকে 14 দিনের মধ্যে কিন্তু শুকিয়ে যায়। So after releasing this frenulum without in a stitchless technique, there will be a small linear scar. Sorry, there will be small linear ulcer, whitish ulcer. Okay, there will be a small whitish ulcer along the fenular length, and this usually heals by next 7 to 10 days. তো 7 থেকে 10 দিনের মধ্যে এই যে ফ্রেনুলামটা আমরা রিলিজ করলাম সেটা কিন্তু শুকিয়ে যায়। এবং এই ফ্রেনুলোপ্লাস্টি সার্জারিটা পরেও কিন্তু 2 দিনের বেশি বাড়িতে রেস্ট নেওয়ার কোনো দরকার পড়ে না। সো ইভেন আফটার ডুইং দিস ফ্রেনুলোপ্লাস্টি সার্জারি, ইফ দিস ইজ glans, this is the shaft of penis, so there is frenulum, tight frenulum. তো এই ফ্রেনুলোপ্লাস্টি করার পরে এইখানটাতে কিন্তু ছোট্ট একটা সাদা আলসার মতো তৈরি হয়, সেটা 2 দিনের বেশি আপনাকে রেস্ট নেওয়ার কোনো দরকারই পড়বে না, ইভেন রেস্ট নেওয়ারও দরকার পড়ে না, এবং 2 দিনের পরের থেকে সম্পূর্ণ কাজে জয়েন করা যায়। এবং এই আলসারটা যেটা স্টিচলেস একটা আলসার, এটা কিন্তু দেখা গেছে যে 10 থেকে 14 দিনের মধ্যে শুকিয়ে যায়। সো দিস ফ্রেনুলোপ্লাস্টি আলসার উইল অটোমেটিক্যালি হিল বাই নেক্সট 10 to 14 days. So Mr. Samrat Kalfe, I am giving you a answer that after frenuloplasty surgery there is no need of home rest, but maximum you can take 2 days of rest, and medicines are as equal with circumcision. You have to take medicine for 5 days, and you can go out of your home, join in any job after 2 days, and this frenuloplasty ulcer it will automatically heal by next 10 to 14 days. তো বন্ধুরা, আজকে আমাদের ইউটিউব লাইভে আমরা দুটো জিনিস নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে সার্কামসিশন করার পরে। সার্কামসিশন নিয়ে একটা ইন্ট্রোডাকশন দিয়েছি, কিভাবে সার্কামসিশন করা হয় সেটা বলেছি। আমার সার্কামসিশন নিয়ে অনেক ভিডিও রয়েছে, সার্কামসিশন, প্যারাফাইমোসিস, ফাইমোসিস, টাইট ফ্রেনুলাম, সেগুলো দেখবেন। তো সার্কামসিশন করার পরে কতদিন রেস্ট নেবেন সেটা নিয়ে আলোচনা করলাম, এবং হচ্ছে ফ্রেনুলোপ্লাস্টি করার পরে কতদিন রেস্ট নিতে হয় এবং সেটা কতদিনে ঠিক হয়ে যাবে সেই জিনিসটা নিয়ে আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, এবং আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর আপনাদেরকে পার্সোনালি দিয়ে দেবো, লিখে দেবো। আর ফ্রেনুলোপ্লাস্টি, সার্কামসিশন, প্যারাফাইমোসিস, ফাইমোসিস, রিভিশন সার্কামসিশন, কসমেটিক স্টিচ সার্কামসিশন, জেলেসাস সার্কামসিশন, এগুলো নিয়ে আমার বিভিন্ন রকম ভিডিও রয়েছে, ভিডিওগুলো দেখবেন, দেখলে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। ফার্দার যোগাযোগ করতে হলে আমার ইউটিউব থেকে হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করবেন। তাহলে আপনার সমস্যার ফটোটা যদি পাঠিয়ে দেন, তাহলে আমি দেখে আপনার কি সমস্যা হয়েছে, কি করতে হবে, কত খরচ হবে, সমস্ত ব্যাপারে গাইড করে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার। ঠিক আছে, কপি